আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন ৯ ডিসেম্বরের প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের নিয়োগপত্র আপাতত স্থগিত করেছে হাইকোর্ট। প্রথম এবং দ্বিতীয় ধাপের নবাগত শিক্ষকদের নিয়োগপত্র দেওয়া নিয়ে একটি ছাড়পত্র প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ পর্যন্ত তৃতীয় ধাপের রিটটিতে বিষয়টি থাকার কারণে শিক্ষকদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। তবে কি নতুন করে পদ সংখ্যা বৃদ্ধি করে নিয়োগ দেওয়া হবে? এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন জাগতেছে। তো আজকের এই ভিডিওতে আমি এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, কারণ এখানে নিত্য নতুন সকল সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সহ সকল বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য এখানে প্রকাশ করা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা জানেন যে গত ৯ ডিসেম্বর শুনানি হওয়ার পর আদালতে এই বিষয়টি সমাধানের জন্য আগামী ২৫শে জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। যদি ২৫শে জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আবারও শুনানি হয়, তাহলে নতুন করে পদ সংখ্যা বৃদ্ধি হওয়ার যৌক্তিকতা কতটুকু, আসলে এটাই সঠিকভাবে বলা কঠিন বা স্পেসিফিকভাবে বলা কঠিন, যেহেতু বিষয়টি আদালত কার্যালয়ের বিষয়। যেহেতু আদালত নিয়োগপত্র দেওয়া স্থগিত করেছে, তাই প্রাথমিকভাবে ধারণা করা যায় যে কিছুটা পদ সংখ্যা বৃদ্ধি করা হতে পারে, আবার নাও হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আদালতের ওপর। যেহেতু প্রাথমিকে অধিক পদ সংখ্যা এখনও ফাঁকা রয়েছে, সেহেতু শিক্ষা অধিদপ্তর এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিয়ে ভেবে দেখতে পারে। তবে সেটা হবে কিনা তাও বলা কঠিন, যেহেতু এটা আদালতের বিষয়। তো মূলত এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।